হ্যালো এভরিওয়ান, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের তৃতীয় লেকচারে সবাইকে স্বাগতম। বিগত লেকচারে আমরা ইম্পর্টেন্ট ফর্মুলার 4টা প্রমাণ দেখেছিলাম এবং সেগুলো কিভাবে মনে রাখতে হবে সেই টেকনিক বলেছিলাম। তো এই লেকচারে বাকি 2টা ফর্মুলা এবং একটি স্পেশাল ফর্মুলা নিয়ে আলোচনা করব এবং সেগুলো কিভাবে সহজে মনে রাখা যায় তা আমরা শিখব। ওকে, তার আগেই বলে নেই, এই 2টা স্পেশাল ফর্মুলার উপর সবাই স্টার চিহ্ন দাও। স্টার চিহ্ন কেন? আমরা যে ম্যাথগুলো করব সেখানে আমাদের এই 2টা ফর্মুলাই বেশি ইউজ করতে হবে। বাকি যে 4টা ছিল ওগুলো দিয়ে ম্যাথ করলে ক্যালকুলেশনটা একটু জটিল হয়। ম্যাথ মিলে না তা বলবো না, মিলে, কিন্তু ক্যালকুলেশনটা একটু জটিল হয়। কিন্তু এই 2টা দিয়ে করলে ক্যালকুলেশনটা ইজি হয়, শর্ট হয়ে যায়। এই কারণে তো প্রমাণটা দেখা যাক। আমরা জানি 10a + b, আমরা কি জানি 10a + b এর ফর্মুলা কি? সেটা হচ্ছে 10a + 10b / 1 - 10a 10b। এটা হচ্ছে আমার 10a + b এর ফর্মুলা। ওকে, ধরি 10a = x, এটা আমি ধরে নিলাম। তাহলে এখান থেকে আমি a কি বলতে পারি? tan ইনভার্স x। আবার 10b = y, b বলা যায় tan ইনভার্স y। এটা দিলাম 1 নম্বর। এখন 1 নং হতে 10 টা ওই পাশে নিয়ে যাব, তাহলে কি হবে? a + b = tan ইনভার্স 10a + 10b / 1 - 10a 10b। তো এইটাতে দেখো কোনো ট্রান্সফরমেশনের ঝামেলা নেই। আগের 4টাতে যে ট্রান্সফরমেশনের একটা ঝামেলা ছিল, এটাতে তা নাই। এটাতে ডিরেক্ট মান বসিয়ে দিলেই হয়। এ কি? এ হচ্ছে আমার tan ইনভার্স x। তাহলে কি হবে? tan ইনভার্স x + tan ইনভার্স y = tan ইনভার্স 10 হচ্ছে x, তাহলে x + y / 1 - xy। তাহলে এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত প্রমাণ। একেবারে ইজি একটা প্রমাণ এবং ছোট একটা প্রমাণ, ফর্মুলাটাও সহজ। আবার বলতেছি tan ইনভার্স x + tan ইনভার্স y = tan ইনভার্স x + y / 1 - xy। এইটার মতোই হচ্ছে 5 নাম্বারটা হয়ে গেছে। 5 নাম্বারের মতো সেমভাবে হচ্ছে 6 নাম্বার। আমি কি করব? জাস্ট মাইনাস ইউজ করব। আচ্ছা, তাহলে এটা হবে 10a - b। যদি 10a - b হয় তাহলে ফর্মুলা হচ্ছে 10a - 10b 1 + 10a 10b। এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এখানে কি হবে? এটা হবে মাইনাস, এখানে হবে মাইনাস, এখানে হবে প্লাস। তাহলে আমার নতুন ফর্মুলা কি আসবে? এখানে হবে মাইনাস, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস। তাহলে এই ছিল আমাদের 6টা ইম্পর্টেন্ট ফর্মুলা। আর এগুলো কিভাবে মনে রাখা যায় তার টেকনিক। এখন হচ্ছে আমাদের স্পেশাল ফর্মুলা। এটাকে স্পেশাল কেন বলা হয়? আচ্ছা, তোমরা ইতিমধ্যে ফার্স্ট পেপারে ডিফারেন্সিয়েশন করে আসছো। তো ডিফারেন্সিয়েশন করার সময় তোমরা কিন্তু এই ফর্মুলা ইউজ করেই ম্যাথগুলো করছো। ডেরিভেটিভের যে ম্যাথগুলো আছে এই ফর্মুলা ইউজ করে করছো। যেমন এই ফর্মেটে ছিল, এটাকে এই ফর্মেটে এনে তারপর ডেরিভেটিভ করছো। কারণ এই ফর্মেটে ডেরিভেটিভ করাটা অনেক ঝামেলার হয়, বা এই ফর্মেটে থাকলে ডেরিভেটিভ করাটা অনেক কষ্টদায়ক হয়, ঝামেলার হয়, অনেক বড় হয়। সেটাকে সূত্র অ্যাপ্লাই করে এখানে আনছো, তারপরে ওইটাকে ডেরিভেটিভ করছো। তাহলে এটাই হচ্ছে আমাদের স্পেশাল ফর্মুলার মাহাত্ম্য, যে জিনিসটা হচ্ছে আমার ত্রিকোণমিতি, ইনভার্স ত্রিকোণমিতি, কিন্তু এর সীমাবদ্ধতা ইনভার্স ত্রিকোণমিতিতে না। এটা সীমাবদ্ধতা বাইরে ক্যালকুলাসেও নাই, ক্যালকুলাসের বাইরেও অনেক জায়গায় এটা অ্যাপ্লাই হয়। তো এটাই হচ্ছে আমাদের স্পেশালিটি। তো আসলে দেখো, এটাকে তখন তোমরা প্রমাণটা দেখো নাই, জাস্ট সূত্র মুখস্থ করে ম্যাথগুলো করছো। তাহলে এখন এটার প্রমাণটা আমরা দেখব, আর এটাকে সহজে কীভাবে মনে রাখা যায় তা আমরা দেখব। তাহলে প্রমাণটা শুরু করা যাক। আচ্ছা, আমরা জানি কি জানি 10 2 এর ফর্মুলা 2 10a / 1 - 10² a। আশা করি এতটুকু সবার মনে আছে। তাহলে এটা হচ্ছে 10 2 এর ফর্মুলা। তাহলে আবার এখানে আমরা ধরে নিব
ধরি 10a কে ধরলাম x, তাহলে এখান থেকে আমার a কি আসবে 10 ইনভার্স x, এটা আমার 1 নং। এখন 1 নং হতে তাহলে আমি কি বলতে পারি 10টাকে ওই পাশে নিয়ে যাব, তাহলে কি হবে 2a ইকুয়ালস টু 10 ইনভার্স 210a 1 মাইনাস 10 স্কোয়ার a। তাহলে এখন যদি আমি এই ভ্যালুগুলো বসিয়ে দেই 2a হচ্ছে আমার 10 ইনভার্স x, তাহলে 10 ইনভার্স x ইকুয়ালস টু 10 ইনভার্স 10a হচ্ছে আমার x, তাহলে 2x 1 মাইনাস এক্স স্কোয়ার। এই যে আমার প্রথম টার্মটা চলে আসছে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা 10 ইনভার্স x ইকুয়ালস টু 10 ইনভার্স 2x ডিভাইড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা আমাদের প্রথম প্রমাণটুকু হয়ে গেছে, এটা থেকে আমরা এটা পাইলাম। এখন আমরা সেকেন্ডটা করব। এই যে আমাদের লাল বর্ডারের কাজ হয়ে গেছে, এখন আমরা কালো বর্ডারের কাজটা করব, মানে এটা থেকে আমরা এটা আনবো। তাহলে দেখি কিভাবে করা যায়। আচ্ছা, আমরা জানি sin 2a, তাহলে sin 2 এর ফর্মুলা কি ছিল? sin 2 এর ফর্মুলা ছিল 2 ইন্টু sin a cos a। ওকে, এই সূত্রের একটা নাম ছিল, যারা আমার ক্লাস করছে অবশ্যই তাদের মনে আছে, আমি আর বলবো না নামটা। তাহলে এটা ছিল sin 2 এর ফর্মুলা 2 ইন্টু sin a cos a। আচ্ছা, বা আমি এটা কিভাবে লিখতে পারি sin 2a ইকুয়ালস টু 2 ইন্টু sin a বাই cos a ইন্টু cos স্কোয়ার a। কোনো সমস্যা আছে? দেখো তো, আমার মনে হয় না কোনো সমস্যা হবে, কিন্তু কথা হচ্ছে তারপরে এই সমস্যাটা হবে। কি হবে? এই যে এখান থেকে একটা cos, এখান থেকে একটা cos কাটা 2 ইন্টু sin a cos a, তাই না? অনেক সুন্দর নাকি? এটাই ছিল, আবার এটাই আসছে। ভাই আমি যদি cos cos কাটবই, তাহলে নিচে কেন আনলাম, এই জায়গায় একটা কেন দিলাম। দেখো তারপরে কি করতে হবে, তাহলে sin বাই cos এটাকে কি লেখা যায় 10a, এটা লেখা যায়। আচ্ছা, তাহলে এখানে কি আছে cos স্কোয়ার a, এটাকে আমি লিখতে পারি না 1 বাই sec স্কোয়ার a, লেখা যায়? ওকে, বা এখানে কি ছিল sin 2a। তাহলে এটাকে যদি আমি একবারে ভাঙি, তাহলে এটাকে লিখতে পারি sin 2a ইকুয়ালস টু 210a ডিভাইডেড বাই sec স্কোয়ারকে কি লেখা যায় 1 প্লাস 10 স্কোয়ার a। তাহলে এটা কিন্তু sin 2 এর আরেকটা ফর্মুলা, যেটা হচ্ছে 10 আকারে আমি লিখতে পারি। ঠিক আছে, sin 2 ইকুয়ালস টু 210a ডিভাইড বাই 1 প্লাস 10 স্কোয়ার a। এই ফর্মুলাটাও কিন্তু তোমাদের ছিল ফার্স্ট পেপারে ত্রিকোণমিতিতে, অনেকে হয়তো বা স্কিপ করছো। ওকে, তারপরে আবার কি করব, ধরি 10a ইকুয়ালস টু x, এখান থেকে এটা কি আসবে 10 ইনভার্স x, 1 নম্বর দিলাম। তাহলে 1 নং হতে, তাহলে সাইনটাকে যদি দুই পাশে নিয়ে যায় তাহলে কি হবে 2a ইকুয়ালস টু সাইন ইনভার্স 210a ডিভাইড বাই 1 প্লাস 10 স্কোয়ার a। এখন আমরা জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিব। তাহলে a হচ্ছে আমার 10 ইনভার্স x, তাহলে 210 ইনভার্স x ইকুয়ালস টু সাইন ইনভার্স 2x 1 প্লাস x স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত দ্বিতীয় প্রমাণ। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রমাণটা, এই যে কালো বর্ডারের যে লাইনটা, এটা হচ্ছে সেটা। ওকে, তাহলে আমাদের ফর্মুলার মধ্যে লাস্ট প্রমাণ, এটা দেখালেই আমি মনে করি ফর্মুলা শেষ, আর কোনো ফর্মুলা দরকার নাই। তাহলে দেখি এখন আমরা কোনটা প্রমাণ করবো। এই যে নীল বর্ডার, মানে এখান থেকে এখানে আসবো 210 ইনভার্স x ইকুয়ালস টু cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে আবার আমরা জানি cos 2a, cos 2a এর ফর্মুলা কি? এর ফর্মুলা হচ্ছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, বা cos 2a। এখন আমি এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে আমি cos স্কয়ার এটা কমন নিব। কমন নিলে কি আসবে 1 মাইনাস sin স্কয়ার a ডিভাইডেড বাই cos স্কয়ার a আসবে, নাকি কারো তো দ্বিমত নাই? এটাই হবে, বা cos 2a ইকুয়ালস টু cos স্কয়ার a ইনটু আমি কি লিখতে পারি 1 মাইনাস, এটা হবে
টেন স্কোয়ার এ। আচ্ছা একটু খেয়াল করো তো, এই কজ স্কোয়ারকে আমি এটা মুছে দিলাম, এখানে লিখলাম 1/sec স্কোয়ারে, কোনো তো সমস্যা নেই, একই তো কথা। বা cos 2a ইকুয়ালস টু, তাহলে এটাকে কি লিখতে পারি 1 মাইনাস টেন স্কোয়ার এ, আর সেক স্কোয়ার এ কে ভাঙলে হবে 1 প্লাস টেন স্কোয়ার এ, এটা বানা দিয়ে ডিরেক্ট অতএব। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার cos 2 এর আরেকটা ফর্মুলা, যেটা আমি কি আকারে প্রকাশ করছি, 10 আকারে প্রকাশ করছি। তাহলে এটা হচ্ছে আমার এক নম্বর। এখন ধরি 10a ইকুয়ালস টু x ধরলাম, তাহলে এখান থেকে a আসবে 10 ইনভার্স x। আবার এক নং হতে তাহলে কি করব, cosটা কি পাশে নিয়ে যাব, তাহলে 2a ইকুয়ালস টু cos ইনভার্স 1 মাইনাস 10 স্কোয়ার a 1 প্লাস 10 স্কোয়ার a। ওকে, এরপরে জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিব, তাহলে কি হবে 2 10 ইনভার্স x ইকুয়ালস টু cos ইনভার্স 1 মাইনাস x স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস x স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত স্পেশাল সূত্রের 3 নাম্বার প্রমাণ। ঠিক আছে, তাহলে আমার কিন্তু 2 10 ইনভার্স x থেকে সবগুলোতেই কিন্তু আমি যেতে পারছি। এখন কথা হচ্ছে দেখো, যে আমি বাকি দুইটা সূত্র যদি লিখি, এখানে লিখলাম, এই যে এখানে আছে, এখানে একটু লিখি, এটা হচ্ছে 2 10 ইনভার্স x, এটা হচ্ছে 2 10 ইনভার্স x। তাহলে একটু খেয়াল করো তো, এই তিনটারই লেফট সাইড সমান, তাহলে লেফট সাইডও যদি সমান হয় তাহলে রাইট সাইডও সমান হবে। তাহলে এইগুলোকে সব এক লাইনে লেখা যায়, আর একটা থেকে আরেকটাতে যাওয়া যায়। যেমন আমি এখান থেকে এখানে জাম্প করতে পারবো, আবার এখান থেকে এখানেও জাম্প করতে পারবো, মানে নিজের ইচ্ছা মতো জাম্প করা যায়। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের স্পেশাল সূত্র। তাহলে এটাকে আমরা কিভাবে সহজে মনে রাখতে পারি সেই টেকনিকটা এখন দেখি। আচ্ছা, এখন কথা হচ্ছে এটাকে সহজে মনে রাখার জন্য আমাকে প্রথমটা মনে রাখতে হবে। আমি মনে করি না এই যে এইটা মনে রাখা বেশি টাফ। ঠিক আছে, তাহলে প্রথমটা লিখি 2 10 ইনভার্স x ইকুয়ালস টু 10 ইনভার্স 2x 1 মাইনাস x স্কোয়ার। এইটা যদি মনে রাখা যায় তাহলে ইজিলি বের করা যায়। কিভাবে? আচ্ছা, আশা করি এটা সবার মনে থাকবে, কারণ এটা একেবারে ইজি। 2 10 ইনভার্স x ইকুয়ালস টু 10 ইনভার্স 2x ডিভাইড বাই 1 মাইনাস x স্কোয়ার। এখন আমরা কি করব, এইটার জন্য, এই যে এইটার জন্য আমরা কি করব, একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি, সমকোণী ত্রিভুজ আঁকলাম। ওকে, তাহলে এটা হচ্ছে আমার সমকোণী ত্রিভুজ। তাহলে 10 যেহেতু, তাহলে এটা ধরলাম আমাদের থেটা, কাঙ্ক্ষিত থেটা। তাহলে যেহেতু 10 কি লম্ব বাই ভূমি, তাহলে আমার লম্ব কত হবে 2x, ভূমি কত হবে 1 মাইনাস x স্কোয়ার। তাহলে এখন আমার কাজ হচ্ছে এই অতিভুজটা বের করা। তাহলে আমরা অতিভুজ বের করি, কি করব, ওই যে আমাদের দাদু পিথাগোরাস। তাহলে পিথাগোরাস যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে, রুট ওভার 1 মাইনাস এক্স হোল স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2x হোল স্কোয়ার। তাহলে আমার কি আসবে 1 মাইনাস 2x স্কোয়ার প্লাস এক্স পাওয়ার 4 প্লাস 4x স্কোয়ার। তাহলে আমার কি আসতেছে 1 মাইনাস 2x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার। তাহলে কি হবে 1 প্লাস 2x স্কোয়ার প্লাস এক্স পাওয়ার 4। এটাকে কি লেখা যায় 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার, আলটিমেটলি কি আসতেছে 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমার অতিভুজটা কি আসতেছে 1 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, তাহলে এখন আমি এখান থেকে জাম্প করতে পারবো। কিভাবে জাম্প করতে পারবো, তাহলে এখান থেকে যদি আমি লিখি সাইন ইনভার্স, তাহলে যেহেতু সাইন, তাহলে আমার কি হবে সাইন কি লম্ববাহী অতিভুজ, তাহলে এটা হবে 2x 1 প্লাস এক্স স্কোয়ার। যদি আমি কজে যাই, কজ ইনভার্স, তাহলে কজ কি ভূমিবাহী অতিভুজ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটা সমকোণী ত্রিভুজের সাহায্যে এভাবেও ইজিলি মনে রাখা যায়। তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা সেটাই করতে পারো। আমি মনে করি এটা বেশি ভালো সমকোণী ত্রিভুজের সাহায্যে মনে রাখাটা। আর কেউ যদি এটা মনে রাখতে পারো ওয়েল।
তাহলে আমাদের আজকের ক্লাস এতটুকুই ছিল। তাহলে আজকের ক্লাসে আমরা যা দেখলাম সেটা হচ্ছে ইম্পর্টেন্ট যে ফর্মুলা ছিল সেই দুটো ফর্মুলা আমরা প্রুফ করলাম, কিভাবে মনে রাখতে হবে তা দেখলাম। আর যে স্পেশাল ফর্মুলা, এটা কিন্তু অনেক স্পেশাল। তাহলে স্পেশাল ফর্মুলাটা আমরা দেখলাম, এটা কিন্তু আমাদের সব ক্ষেত্রে লাগে, ক্যালকুলাসের ক্ষেত্রে কিন্তু বেশি লাগে। তাহলে তোমাদের এখন কাজ হচ্ছে যে আমাদের ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো ছিল সেগুলো ভালোভাবে আয়ত্ত করা, আর স্পেশাল ফর্মুলাকে ভালোভাবে আয়ত্ত করা। আমরা নেক্সট ক্লাসে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের ম্যাথগুলো প্র্যাকটিস করব। ধন্যবাদ সবাইকে।